হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আমি সোয়াবিনের রেসিপি নিয়ে। তো দেখো, আমি এই সোয়াবিনটাকে গরম জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার আমি ভালো করে এটাকে চিপে নিব, জলটা যাতে জল এক ফোঁটাও না থাকে, ভালো করে চিপে নেব। তো দেখো, আমার সমস্ত সয়াবিনগুলো চিপানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি কেটে নিয়েছি সেই রকম সয়াবিনের সাইজেরই আলু আর কোয়াশ। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। আর এবারে সেই সয়াবিনগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। তো সমস্ত সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। তো এবারে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে কিন্তু ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি করে দেবে। তো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। আর সেই কড়াইতেই আবার দিয়ে দেব তেল। তো দিয়ে দেব এবারে শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দিয়ে দেব সাদা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো তোমরা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে পেঁয়াজ আজকে কম ছিল, তাই আমি আজকে অল্প দিয়েছি, তোমরা একটু বেশি দেবে। তো আমার একটু হালকা লাল করে ভাজা হয়ে গেল। তো এবারে দিয়ে দেব আমি আলু আর কোয়াশগুলো। তো এগুলো আমি একসাথে একটু হালকাভাবে ভেজে নেব। তো এই দেখো, আমার হালকা করে হয়ে গেছে ভাজা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো এটাকে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। তো এই দেখো, লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি মশলা বাটা। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তো এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেব আমি সেদ্ধ হওয়ার মতন জল। এই দেখো, আমি জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমই জল দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, আর আলুগুলো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো তার সাথে আমি দিয়ে দিলাম সয়াবিন। এখনকার সয়াবিনগুলো তো তোমরা জানোই, মানে অনেকটা আগে দিলেও কিন্তু কোনো কিছু হয় না। আর আগেকার দিনের সয়াবিনগুলো কিন্তু খুব ভালো ছিল, একটু আগে দিলেই হয়ে যেত, একদম গলে যেত। তো তরকারিটা দেখো আমার কষানোও হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো জল। তো আমি বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, সেই অনুযায়ী আমি জল দিলাম। তোমরা যেরকম ঝোল খেতে যাবে সেরকমই জল দেবে। তো এই দেখো, আমার তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। তো এবারে দিয়ে দিব আমি গরম মশলা বাটা। তো আমি গোটা গরম মশলাই কিনে আনি, সেটাই আমি বেটে দেই। আর গুঁড়োগুলো আমার ভালো লাগে না, তাই আমি গুঁড়োগুলো ব্যবহার কমই করি। তো দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা আমার ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন, তারা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।